ইন্টিগ্রেশনের এই ফর্মুলাগুলো সকলেরই মনে রাখতে একটু কষ্ট হয়, আবার মনে থাকলেও বেশি দীর্ঘস্থায়ী থাকে না। তবে কিছু ট্রিক্স খাটিয়ে এই সূত্রগুলো সহজে মনে রাখা যায়। তো এগুলো সহজভাবে মনে রাখার জন্য আগে ডিফারেন্সিয়েশনের কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে ট্যানের ফর্মুলাটা, মানে ট্যান ইনভার্সের, তারপর হচ্ছে সাইন ইনভার্সের, তারপরে সেক ইনভার্সের। তো এই কয়টা ফর্মুলা মনে রাখলে এগুলো সব ইজি হয়ে যায়। প্রথমে আমরা ট্যান ইনভার্সের অর্থাৎ সহজ সূত্রগুলো মনে রাখার কৌশল শিখি, তারপর রুট ওভারেরগুলো অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে রুট ওভারের ফর্মুলাগুলো আছে ওগুলো খুব সহজ পদ্ধতিতে শিখব। তো চলো প্রথমে সহজটা দিয়েই শুরু করি। ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/1 + x² পাওয়া যায়। তো যখনই বলবে ট্যান ইনভার্স এক্স তখনই নিচে 1 + x² থাকবে, অর্থাৎ হরে 1 + x² থাকবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ট্যান ইনভার্সের লবে এবং হরে যেটা থাকবে সেটার নিচে স্কোয়ার আকারে থাকবে। ট্যান ইনভার্সের লবে ছিল এক্স, এজন্য হরে x² হয়েছে। আবার ট্যান ইনভার্সের হরে ছিল 1, এজন্য লবে 1-এর উপর স্কোয়ার মানে 1 হয়েছে। ঠিক একইভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জাস্ট বিপরীত, অর্থাৎ dx/a² + x²। এখানে a স্কোয়ারটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ আগে যে ট্যান ইনভার্সের ক্ষেত্রে 1 ছিল, 1টা ছিল ধ্রুবক, আর এখানে এটা হচ্ছে ধ্রুবক। তো এই জন্য ইন্টিগ্রেট করার কারণে ট্যান ইনভার্স উপরে হয়েছে x আর নিচে হয়েছে a, অর্থাৎ ধ্রুবকটা। আর ধ্রুবকটা যদি 1 ব্যতীত অন্য কোনো ধ্রুবক হয় তাহলে সেটা ট্যান ইনভার্সের আগে 1/, ধ্রুবকটা নিচে যাবে, অর্থাৎ 1/a হবে। তো এই ফর্মুলাটা কিন্তু অনেক ইজি। তো পরবর্তী ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্সের। তো সাইন ইনভার্সের ক্ষেত্রেও সেম, জাস্ট সাইন ইনভার্সের ক্ষেত্রে নিচে হবে রুট ওভার ধ্রুবকের উপর স্কোয়ার মাইনাস x²। ট্যান ইনভার্সের একটু বিপরীত বা একটু ব্যতিক্রম, ট্যান ইনভার্সের ক্ষেত্রে কোনো রুট ওভার ছিল না, আর এখানে রুট ওভার থাকবে এবং সেই সাথে চলকটার আগে অর্থাৎ এক্সের আগে মাইনাস থাকবে। এবং এই সূত্রটাই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জাস্ট উল্টে যাবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে dx/√a² - x², এখানে এক্সটা উপরে যাবে আর নিচে এটা আসবে, অর্থাৎ ধ্রুবকটা নিচে আসবে। একদম বিপরীত, অর্থাৎ উল্টে যাবে আর কি। অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু ধ্রুবকটা সবসময় 1 ব্যবহার হয়, আর যোগজীকরণের ক্ষেত্রে ধ্রুবকটা যে কোনো হতে পারে, অর্থাৎ এ দ্বারা এখানে প্রকাশ করা হচ্ছে। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কখন সাইন এবং কখন ট্যান আসবে সেটা আমরা বুঝলাম, অর্থাৎ রুট ওভারের ভিতরে মাইনাস থাকলে সাইন আসে, আর রুট ওভার না থাকলে এবং শুধু প্লাস থাকলে তখন ট্যান আসে। তো এখন আমরা কঠিন সূত্রগুলো শিখব। এই ফর্মুলাটার বাম পক্ষে যদি দেখি তো এটা কিন্তু আমাদের সাইন ইনভার্সের ফর্মুলাটার মতো দেখাচ্ছে, কিন্তু সাইন ইনভার্সের ফর্মুলাতে রুট ওভার ছিল, এটাতে রুট ওভার নাই। তো যেহেতু এটাতে রুট ওভার নাই তার মানে অবশ্যই সেটা সাইন ইনভার্সের ফর্মুলার মতো হবে না, অর্থাৎ সাইন আসবে না। তো এক্ষেত্রে লন আনতে হবে। তো লন আনার আগে তার আগে আমাদেরকে 2a দিতে হবে, অর্থাৎ নিচে 1/2a দিতে হবে, অর্থাৎ 2 গুণন ধ্রুবকটা। তো লন দেওয়ার পর এখানে a + x হবে, অর্থাৎ এখানে a² - x² ছিল। জাস্ট এইটার আমরা যে সূত্র হয় a + b × a - b, সেভাবে আমরা মনে রাখতে পারি, অর্থাৎ a + bটা উপরে আর a - bটা হরে। ঠিক এই সূত্রটাই আবার যদি ধ্রুবকটা পরে হয় এবং চলকটা আগে হয় তাহলে কিন্তু সূত্রটা আবার উল্টা হয়ে যায় একটু, অর্থাৎ ধ্রুবকটা পরে থাকলে আগে উপরে x - এটা হবে আর নিচে x + এটা হয়। পরবর্তী ফর্মুলা, এই ফর্মুলাটা দেখতে কিন্তু ট্যান ইনভার্সের মতো আবার সাইন ইনভার্সের মতো দেখাচ্ছে, অর্থাৎ ট্যান ইনভার্সের মতো কেন দেখাচ্ছে, কারণ মাঝে প্লাস আছে, আর সাইন ইনভার্সের মতো কেন দেখাচ্ছে, কারণ উপরে কি আছে, রুট ওভার আছে। কিন্তু পুরোপুরি সাইন ইনভার্সকেও সমর্থন করতেছে না, ট্যান ইনভার্সকেও সমর্থন করতেছে না। তার মানে আমাদেরকে সাইন এবং ট্যান একটাও আনা যাবে না ডান পাশে। তো তাহলে কি আনবো, তাহলে অবশ্যই আমাদেরকে লন আনতে হবে। আমাদের মাথায় এভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ যদি মূল সূত্রতে মানে বাম পক্ষে যদি আমরা সরাসরি ট্যান ইনভার্সের মতো আকৃতি না দেখি, আবার সাইন ইনভার্সের মতো আকৃতি না দেখি, তাহলে আমরা লন নিয়ে আসব। লন দেওয়ার পর মডুলাস দিয়ে এক্স প্লাস নিচে যেটা আছে সেটা সরাসরি লিখব। তারপর এই সূত্রটা যদি আমরা দেখি, এখানে এই সূত্রটা কিন্তু √a² - x², অর্থাৎ ধ্রুবকের উপর স্কোয়ার মাইনাস x², অর্থাৎ সাইন ইনভার্সের সূত্রতে যেমন ছিল হরে ঠিক সেরকম কিন্তু দেখাচ্ছে এই সূত্রটা। তার মানে এই সূত্রে আমরা সাইন আনবো, যেহেতু সাইন স্কোয়ারের গঠনের মতো বাম পাশে একদম মিলে গেছে, অতএব এই সূত্রে কোথাও না কোথাও সাইন ইনভার্সটা আসবেই আসবে। তো দেখো এখানে কিন্তু সাইন ইনভার্সটা একদম শেষের দিকে আসছে। তো এভাবে কিন্তু আমরা টেকনিক খাটিয়ে কোথায় ট্যান, কোথায় লন বা কোথায় সাইন ইনভার্স আসবে এগুলো আমরা কিন্তু অনুমান করতে পারবো। তো এই সূত্রটার পরবর্তীতে এখানে আমরা x/2 ×
যেটা ছিল বাম পাশে সেটা গুণ করব, প্লাস a²/2 সাইন ইনভার্স x/a দেব। এখন সূত্রটার বাম পাশে যদি মাইনাসের জায়গায় প্লাস হয়, অর্থাৎ এখানে যদি প্লাস হয় তাহলে কিন্তু আর সাইন ইনভার্স বা ট্যান ইনভার্সের ফর্মেটে পড়ে না, তখন কিন্তু আবার লন আনতে হবে। তো আমি এই সূত্রগুলো কিন্তু এভাবে মনে রাখার ট্রাই করতাম, কারণ যেহেতু এগুলো ভার্সিটির জন্য বেশি লাগে না, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি লাগে। তো ভার্সিটির জন্য যেহেতু বায়োলজির সাথে অনেক কিছু পড়তে হয়, এজন্য কিন্তু এই সূত্রগুলো খুব গুরুত্ব সহকারে আমরা বেশি প্র্যাকটিস করি না, এজন্য মনে থাকে না। এজন্য আমরা কিন্তু এই ট্রিক্সটা খাটাতে পারি। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের কিন্তু এমনিতে মনে থাকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি উপকার মনে হয় অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।